दूना हुआ सैयदुना फलइज़्ज़ु लना लिइजाबतिही अल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক ভাইরা, মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা পৃথিবীর এই কঠিন সময়, যখন আমার ভাই বোনেরা এক বেলা খেয়ে 10 বেলা উপোস থাকতেছে, যখন আমার বিশ্বের বহু মুসলমান ভাই বোনেরা মসজিদে গিয়ে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে না, ঠিক সেই সময় আল্লাহ আমাদেরকে একটা মসজিদ, নিরাপদ একটা মসজিদে এসে আল্লাহর নবীর গুণগান করার সুযোগ দিচ্ছেন। একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদে রাসূলুল্লাহ সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজর চাচ্ছি, এবং এ বিশ্বে যত ওলি আল্লাহ, হক্কানি ওলি, সত্যিকারের যত ওলি আল্লাহ আপন আপন মাজারে শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ার নজরে আল্লাহ পাক আমাকে সত্য কথা শুদ্ধভাবে আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করুন। একটু জোরে বলেন। দেখুন, অ্যাজ এ মুসলিম, যেদিন আপনি মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছেন, সেই দিন থেকে বিশাল একটা চ্যালেঞ্জ আপনাকে গ্রহণ করতে হয়েছে। এত জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বলতে কোনো অসুবিধা নাই তো? এই প্রশংসাটা কার? আমার প্রশংসা হইলে কম করলে মানতাম, হুজুরের হইলে কম করলে মেনে নিতাম, এটা আল্লাহর। তাই আজকে রাতের জন্য কণ্ঠটাকে আল্লাহর জন্য হেবা করে দেন, বলেন ये आवाज रहना चाहिए, चेहरा मेरी तरफ, दिल मदीने में, क्योंकि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की नाते, मोहम्मद की बातें, समझ लो ये महफिल मदीने में है। या रसूल अल्लाह, या रसूल मुस्तफा, जिंदाबाद 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 जिंदाबाद। একটা চ্যালেঞ্জ আপনার উপর, অথবা কেউ যদি মুসলমান হয় নতুন করে, এই যে কদিন আগে পীর বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা এসেছিলেন, 11 জন মুসলমান হয়েছে, একজন নারী মুসলমান হয়েছে মাত্র 19 দিনের ভিতরে। গত সফরে প্রায় 17 জনের উপরে হয়েছিল। সামনে কতজন হয় আল্লাহ ভালো জানে। আমরা যারা বাই বর্ন মুসলিম, বাবা মুসলিম তাই মুসলিম, দাদা মুসলিম তাই মুসলিম, এবং যারা নতুন মুসলমান হয়েছে, তাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ তারা হাতে নিয়েছে, যেটা আমরা অনেকে জানি না। এটা হলো রব্বুল আলামিন সূরা হামিম সিজদাতে উল্লেখ করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব।
আল্লাহ রব এতটুকু যদি বলে ফেলেছেন আপনি, then you have to face a challenge. এই চ্যালেঞ্জে জিতলেই আপনি জান্নাতুল ফেরদাউসের টিকিট পেয়ে যাবেন। আর এই চ্যালেঞ্জে হেরে গেলে আপনার জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আপনার লাইফে অনেক চ্যালেঞ্জ আছে। আপনারা এখানে দেওয়ানহাটের এই চৌমুহনীতে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছেন, গাড়ির পার্টসের ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসায়ীরা ভাইরা আছেন। চ্যালেঞ্জ থাকে যে এই বছর আমাকে এত টাকা লাভ করতে হবে, এই মাসে এতটুকু ফিল আপ করতে হবে। আছে না নাই? কথা বলেন না ভাই। একটা গোল থাকে, নিজে নিজে একটা চ্যালেঞ্জ থাকে। এই যে আজকে বাংলাদেশে একটা রেজাল্ট দিয়েছে, কথা বলে না, এইচএসসি আলিম। একটু আগে নিউজ দেখলাম চাঁদপুরের 2টা কলেজে প্রায় 600 জনের উপরে ফেল করেছে। জানি না, হয়তো তারা আবার পুনরায় চ্যালেঞ্জ করলে আবার হয়তো রেজাল্ট আসতেও পারে। কিন্তু যারা এই পরীক্ষাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল, কথা কয় না, যারা ইন্টার ফার্স্ট ইয়ারে যখন উঠেছিল, ভর্তি হয়েছিল, সেদিন থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আলিম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছর প্রতিটা সেকেন্ডকে মূল্যায়ন করেছে। অবশ্যই তারা আজকে ফলাফল পেয়েছে। কথা জোরে কর না, ঠিক কিনা? আবার অনেক মানুষ আছে যারা দুর্ভাগ্যবশত ফল্ট হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, অসুস্থতার কারণে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে নাই, অথবা ঠিক ফুল আনসার করেছে, কোনো একটা অঘটন ঘটে গিয়ে ফেল করে ফেলেছে। আমরা যারা এই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আর যারা খুব ভালো রেজাল্ট করেনি, এ প্লাস না পেয়ে এ পেয়েছে, এ মাইনাস পেয়েছে, বি পেয়েছে, সি পেয়েছে বা ফেল করেছে, তাদেরকে আরো বেশি মোবারকবাদ জানাচ্ছি। কারণ ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। যারা একবার ফেল করে জীবনে, তারা যদি এই ফেল থেকে শিক্ষা নিতে পারে, তারা এমনভাবে পাশ করে যে তাদেরকে কেউ আর ধরতে পারে না। ঠিক কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? এজন্য আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ দ্য গার্জিয়ান, যারা সন্তানদের অভিভাবকরা আছেন, প্যারেন্টসরা আছেন, আজকের পীরবাড়ি যাবে মসজিদ থেকে ওনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার ছেলে মেয়েকে মেন্টাল টর্চার করা যাবে। তোর মতো গাধা, তোর মতো মূর্খ, পাশ করতে পারলি না, মুখ কেমনে দেখাবো, এই ধরনের কোনো কথা বলা যাবে না। যারা ফেল করেছে তাদেরকে বুকে জড়িয়ে নিতে হবে, তাদেরকে মোহাব্বত বেশি করতে হবে, আরো তাদেরকে সাথে নিয়ে কোথাও ঘুরে আসতে হবে, তাদের সাথে থাকতে হবে, তাদের মেন্টাল সাপোর্ট করতে হবে। কারণ এই এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট হয়তো আপনার ছেলেকে একটা বড় অফিসার বানাবে, কিন্তু ছেলে যদি দুনিয়া থেকে চলেই যায় তাহলে আর সার্টিফিকেট দিয়ে কি করবেন? সেজন্য তাকে বকা দিলে আর রেজাল্ট ফেরত আসবে না, তাকে অপমান করলে আর রেজাল্ট ফেরত আসবে না। তাকে উৎসাহিত করুন। আর আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে, সারা বছর কোনোদিন খবর নেয় না, পরীক্ষার রেজাল্ট দিলে ফোন করে, ভাবি আপনার ছেলে কি পেয়েছে? কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন? কিছু খালা আর ফুফুরা আছে যারা গোটা বছর অসুস্থতার খবর নেয় না, ঘরের চাল ডাল আছে কিনা খবর নেয় না, রেজাল্টের দিন ঠিক ফোন নাম্বার কালেকশন করে, না পাইলে প্রয়োজনে রবি অফিসে গিয়ে হলো ফোন নম্বর নিয়ে আসবে, শুধুমাত্র গুথা মারার জন্য। ওদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আশা করছি আল্লাহ ওনাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে সন্তানকে সাপোর্ট করুন, সে যদি আপনার সাপোর্ট পায় তাহলে আগামী 300